হ্যালো বন্ধুরা, আজকে জানো তো আমি কড়াইশুঁটির কচুরি সেদিনকে করেছি। আজকে আমি কড়াইশুঁটির কচুরি আমি আজকে করব না, আমি আজকে কড়াইশুঁটি পরোটা করব। তাই দেখো আজকে এই যে কড়াইশুঁটি কটা খুললাম, এই যে কটা কড়াইশুঁটি খুলেছি, এই পরোটা করব। আর এই দেখো মানে সোয়াবিনের তরকারি করেছি আজকে, এই যে সোয়াবিনের তরকারি করেছি, এই দেখো সোয়াবিনের তরকারি, এই সোয়াবিনের তরকারি দিয়ে আজকে পরোটা খাবো। আর এই জানো বন্ধুরা, আমি ওই পেঁয়াজ গাছ পুঁতেছিলাম, পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছ পুঁতেছিলাম, তা সেই পেঁয়াজ হয়েছে, ছোটো ছোটো পেঁয়াজ হয়েছে, তো আমি পাতাগুলোকে আজকে কেটে নিয়েছি। এই দেখো অনেক পাতা আজকে আমি এই যে পেঁয়াজ পাতা, এই যে দেখেছো পেঁয়াজ পাতা, এই যে সব কেটেছি কেন এই পেঁয়াজ পাতা দিয়ে আমি অনেক সময় রান্না করি, তো সেই জন্য আমি পেঁয়াজ পাতাগুলো কেটে নিয়ে এসেছি। আর ভেতরে ছোটো ছোটো পেঁয়াজ হয়েছে, যখন পেঁয়াজগুলো একটু বড় হবে তখন আমি নিয়ে দেখাবো তোমাদের। পেঁয়াজগুলো যখন বড় হবে, গাছ পুঁতেছিলাম, তা সেই গাছগুলো দিয়ে সমস্ত করেছি। জানো তো লঙ্কাও হয়েছে, যে লঙ্কাগুলোকে তুলে নিয়েছি, এই একটা লঙ্কাই ওর মধ্যে আবার সে তুলেছিলাম, ওইটাই দেখো লঙ্কাও হয়েছে অনেক। আমি এখন লঙ্কা কিনি না, আমার গাছে আছে লঙ্কা, আমি গাছ পুঁতেছি লঙ্কা গাছ, সে ওখান থেকে লঙ্কা তুলে নিয়ে আসি। তো সকালবেলা 5-6টা এনেছি, আর বিকেলে আর একটা চোখে পড়েনি, সেটা আবার নিয়ে এসেছি। আর কালকে আর ওই যে পুঁই শাক পুঁতেছিলাম, জানো তো, এই যে পুঁই শাক, একটু পুঁই শাক নিয়ে এসেছি। কালকে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, তো সেই জন্যে পুঁই শাক নিয়ে এসেছি। এই দেখো পুঁই শাক, কালকে একটুখানি কুমড়ো কিনবো এখান থেকে, কুমড়ো কিনে আর মাছের মাথা দিয়ে করব, এই যে কালকে রান্না করব। এই এনেছি, আর দেশ থেকে যে সব এনেছিলাম, তা টমেটোগুলো আছে, টমেটো আছে, আর আর একটা বেগুন পড়ে রয়েছে, টমেটোর একটা বেগুন পড়ে রয়েছে, আর কিছু নেই, শেষ হয়ে গেছে। আর ও লাউটা একটুখানি পড়ে রয়েছে, ওটা থাক, ওটা আমি চিংড়ি মাছ দিয়ে একদিন করব। তাই এই বন্ধুরা, আজকে আমি যখন আর পরোটাটা করব তখন একটা আমি ভিডিও করব, যখন আমি মানে পরোটাটা করব তখন আমি একটা ভিডিও করব, মানে আজকে কড়াইশুঁটি পরোটা করব, আমি ভিডিও করব। আর আমার যে ভাজা মশলা থাকে, ভাজা মশলা আর কি, ওই জিরে জিরে আর শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে আমি একটা ভাজা মশলা আমি একটা তৈরি করি। সেই মশলাটা আমার আছে ভাজা, ওইটা আমি ওই যখন এটা পেস্ট করব, এটাকে পেস্ট করে নিয়ে তারপরে আমি তোমাদের ওই ইয়েটা করব, পেস্ট করে নিয়ে তারপরে ওই মানে ভাজা যে মশলাটা, ওইটা দিয়ে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেবো, তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে তোমার ওই ওর পরোটার মধ্যে পুর দিয়ে, আর ওর মধ্যে যখন ভাজবো তখন আমি একটু হিং দেবো, হিং দিয়ে ভাজবো, খেতে খুব সুন্দর হয়। জানো তো, শুধু এমনি পরোটা কচুরি খাওয়া যায় আমি যেভাবে করি। তোমরা একবার এইভাবে করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। মানে ওই যে মশলাটা যেটা করবে ভাজবে, সেই মশলাটার মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে আর একটু মৌরি দিয়ে ওটাকে ভেজে পেস্ট করবে, করে নিয়ে আর তারপরে যখন এই কড়াইশুঁটির কচুরির মধ্যে যখন এটা ওই মশলাটা যখন দেবে, দিয়ে ভাজবে, তার মধ্যে একটু হিং দিয়ে দেবে। তার তেলের যখন তেলটা দেবে তখন তেলটার মধ্যে একটু হিং দিয়ে দেবে, হিং দিয়ে তারপরে এই বাটাটা ওর মধ্যে ছেড়ে দেবে, আর তার মধ্যে ওই মশলাটা দেবে, এই খেতে, আর নুন দেবে আর একটু মিষ্টি দেবে, একটুখানি, স্লাইড বেশি দিও না, একটুই দেবে, কেন বেশি দিলে খেতে ভাল লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, কচুরি হোক পরোটা হোক মিষ্টি মিষ্টি লাগে, ভাল লাগে না, একদম একটুখানি, একদম ধরো এইটুকুনিটা একটুখানি দেবে, ওইটাই যা। নুন দেবে, আবার না দিলেও ভালো হবে, দিলে যে ভালো হবে তা না, না দিলেও ভালো হবে খেতে। তোমরা যদি নাও দাও, নাও দিতে পারো, আমি তো দিই না মিষ্টিটা, কেননা আমার তো সুগার, আমি তো মিষ্টি খাই না, সেই জন্য আমি মিষ্টিটা খুব একটা বেশি আমি দিই না।
এই দিয়ে করো, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। এই পরোটা করে আমি আর একটা ভিডিও করবো পরোটা করার সময়। ঠিক আছে বন্ধুরা, এখন এই গাছের এইগুলো দেখালাম। ঠিক আছে বন্ধুরা, রাখছি, পরে আবার ভিডিও করব।